আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে আপনি উইন্ডোজ আপনি অপারেটিং সিস্টেম যে আপনি উইন্ডোজ ব্যবহার করছেন সেই উইন্ডোজ আপনার কম্পিউটারে দিবেন কিভাবে। তো অনেকে দেখা যায় যে নিজের কম্পিউটারে নিজে উইন্ডোজ দিতে চায় না, ভয় পায় বা কিসের থেকে কি হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি উইন্ডোজ দিতে পারবেন, নিজেই দিতে পারবেন, কোনো সংশয় ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। সেই বিষয় ভিডিওটা আজকে দেখাবো এবং সেই বিষয়গুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি উইন্ডোজ কিভাবে আপনি সেট আপ করবেন, কিভাবে আইএসও ফাইলটা ডাউনলোড করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা 8 জিবি পেন ড্রাইভ নিতে হবে। আপনি সিডি ডিভিডি দিয়ে যদি দিতে চান, অনেক সময় এখন বর্তমানে কম্পিউটারে সিডি ডিভিডি থাকে না, আবার অনেক সময় দেখা যায় বাইরে থেকে সিডি ডিভিডি আনলেও অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে পেন ড্রাইভে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তো আজকে পেন ড্রাইভে কিভাবে আইএসও ফাইলটা ডাউনলোড করবেন, মানে আইএসওর যে উইন্ডোজ ফাইলটা সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো। তো সরাসরি চলে যাচ্ছি। আপনি উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার করবেন। এখানে একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আপনি এখানে উইন্ডোজ আইএসও ফাইল, এই যে দেখেন উইন্ডোজ আইএসও ডাউনলোড একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর দেখবেন আপনি মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সরাসরি আপনাকে নিয়ে যাবে। সেই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখেন আপনি এখানে ক্লিক করবেন, প্রবেশ করার পরে আপনি যেহেতু আপনার কম্পিউটার উইন্ডোজ, তো সেই ক্ষেত্রে দুইটা অপশন আছে, হচ্ছে আপডেট নাও আর একটা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। তো আপনি তো উইন্ডোজ আপডেট করবেন না, উইন্ডোজ আপগ্রেড করবেন না, তো সেই ক্ষেত্রে আপনি নতুন করে উইন্ডোজ ইনস্টল বা দিতে চাইলে তো নতুন করে ডাউনলোড করতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। আপনি ডাউনলোডটা কোথায় করবেন, আপনার পিসিতে আপনি যেই কোনো স্থানে বা যে কোনো ফাইলে আপনি রাখতে পারেন। আমি ডেস্কটপে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সেভ ফাইল, উইন্ডোজের যে ফাইল ক্রিয়েশন ফাইলটা, সেই ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখেন এটা আমার উইন্ডোজ ডেস্কটপে এটা সেভ হয়েছে। আমি এখান থেকে এটাকে ওপেন করব। সরাসরি ওপেন করার পরে দেখেন যে অপশনটা আসবে, দেখেন গেটিং এ ফিউ থিংস রেডি, এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে বাকিগুলো দেখাচ্ছি। আপনি যখন উইন্ডোজটা দিবেন, উইন্ডোজ দেওয়ার আগে অবশ্যই আপনার ইন্টারনেটের স্পিডটা একটু যেন বেশি থাকে সেটা একটু খেয়াল করবেন। আপনার কম্পিউটারে একটা উইন্ডোজ ডাউনলোড দেওয়ার জন্য বা আইএসও ফাইলটা ডাউনলোড দেওয়ার জন্য সেটা সবচেয়ে বেটার হয় ইন্টারনেটের স্পিডটা বেটার থাকলে আপনার ডাউনলোড হতে সুবিধা হয়। তো এই আমার স্পিডটা একটু স্লো, তো সেই ক্ষেত্রে দেখেন চলে আসছে। তারপরও অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস, এখানে যে অপশনটা আসছে সেই অপশনে তাদের লাইসেন্সটাতে আপনি অ্যাগ্রি আছেন কিনা সেজন্য অ্যাকসেপ্টে ক্লিক। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখেন গেটিং এ ফিউ থিংস রেডি, তারপরও কিছু সময় আছে সেটা রেডি হওয়ার জন্য। দেখেন এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি কি করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এখানে আপগ্রেড দিস পিসি নাও, আপনার যে উইন্ডোজটা আছে সেটা যদি আপগ্রেড করতে চান তাহলে উপরেরটাই থাকবে, আর যদি নতুন করে ইনস্টল করতে চান তো সেই ক্ষেত্রে এই যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসির জন্য এটা ক্লিক করবেন, পরে নেক্সট দিবেন। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আর্কিটেকচার অ্যান্ড এডিশন, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই থাকবে, সেটাই দিয়ে রাখবেন। আর উইন্ডোজ 10, আপনি যদি উইন্ডোজ 11 দিতে চান তো সেই ক্ষেত্রে উইন্ডোজ 11 এর জন্য ডাউনলোড করবেন সেম একই অপশনে একই স্থানে, সেখানে উইন্ডোজ 11 লিখলে আইএসও ফাইলটা ডাউনলোড হবে। আর 64 বিটস অবশ্যই থাকবে। নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আছে আর একটা আইএসও ফাইল আছে। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটাই ক্লিক করে রাখেন তাহলে কিন্তু সরাসরি আপনার পেন ড্রাইভেই থাকবে, বাট এটা পরবর্তীতে যদি আবার কোনো কম্পিউটারে আপনি উইন্ডোজ দিতে চান অথবা নিজের কম্পিউটারে, তখন কিন্তু আইএসও ফাইলটা আবার ডাউনলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আইএসও ফাইলটা একবারেই ডাউনলোড করে নেবেন।
যেন বারবার ডাউনলোড করতে না হয়, এই জন্য আইএসও ফাইলে ক্লিক করবেন, নেক্সট অপশনে যাবেন। এখন এখানে আপনাকে ওই উইন্ডোজের যে আইএসও ফাইলটা, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা, সেটা যে ডাউনলোড করবেন এটা কোথায় রাখবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার ডেস্কটপে রাখছি। দেখেন এই ডেস্কটপে উইন্ডোজ 10 লিখে আমি সিলেক্ট করলাম সেভ। এখন এখানে আপনার ইন্টারনেটের স্পিডটা বেশি হলে অবশ্যই খুবই দ্রুত স্পিড অনুযায়ী আপনার উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি এটা ডাউনলোডিং উইন্ডোজ, এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন যে অপশন থাকবে সেই অপশনেই আপনি ফিনিশ করে দিতে পারবেন। তো আমি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখেন এই যে আমার উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এর সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা ফাইলটা দেখেন কত বড়, এখান থেকে দেখাচ্ছি, দেখেন 4.38 জিবি। তো আপনার পেন ড্রাইভটা অবশ্যই 8 জিবির কাছাকাছি বা 8 জিবির উপরে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম একটি পেন ড্রাইভ আপনি কালেক্ট করবেন। এখন হচ্ছে কাজ হচ্ছে আপনি যে পেন ড্রাইভে এটাকে আইএসও ফাইলটা পেন ড্রাইভে যে আপনি রুফুজ করবেন, তো সেটার জন্য আপনি আপনার ব্রাউজারে যাবেন, সেখানে দেখবেন রুফুজ ডাউনলোড করবেন। এই রুফুজ ডাউনলোডের ওয়েবসাইটে রুফুজ ইজ এ ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ, মানে আপনার পেন ড্রাইভে ইউএসবি ড্রাইভটা বুটেবল করার জন্য আপনি এই রুফুজটা ডাউনলোড করবেন। রুফুজের ওয়েবসাইটে গেলাম, দেখেন এখানে আপনার সরাসরি রুফুজ 4.3.exe ফাইল যেটা, এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে আপনার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু সময় দিবেন। এই যে আমি ডেস্কটপে ডাউনলোড করছি, লোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ডাউনলোড হওয়ার পরে এটাকে আবার ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনার কাজ হচ্ছে আপনি একটা পেন ড্রাইভ, যে পেন ড্রাইভে আপনি বুটেবল করবেন সেই পেন ড্রাইভটা ইনজেক্ট করবেন আপনার কম্পিউটারে। দেখেন আমি পেন ড্রাইভটা ইনজেক্ট করলাম অলরেডি। তো সেই ক্ষেত্রে দেখেন এই সরাসরি চলে আসছে এই পেনটা আপনার যখন কম্পিউটারে ইনজেক্ট করাবে তখন সাথে সাথে এটা এখানে শো করবে। এটা যে পেন ড্রাইভে আপনি রুফুজ করবেন মানে বুট করবেন সেই পেন ড্রাইভে আপনি এটা ইনজেক্ট করবেন আপনার কম্পিউটারে। দেন আপনি যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছেন এতক্ষণ যাবত সেই আইএসও ফাইলটা, আমি এটা কোথায় রেখেছিলাম, দেখেন আমি ডেস্কটপে রেখেছিলাম। তো এক্ষেত্রে আমি ডেস্কটপে যাচ্ছি। আচ্ছা, সরাসরি যদি উইন্ডোজের যে ফাইলটা সেটা যদি আপনার ড্রাইভে যখন এরকম সিলেক্ট করার পরে সাপোর্ট না করে, তখন আপনার উইন্ডোজের থেকে আপনি সেটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিয়ে আপনি পিসিতে পাবেন, মানে তো এটা দেখেন যখন পিসি আসবে তারপরে এই কাজগুলো আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখেন এই মুহূর্তে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন দেখেন ডেস্কটপে এটা অটোমেটিক উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটা সেটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখেন এখানে সিলেক্ট করার পরে এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপরে যে অপশনগুলো আছে এখানে এমবিআর মাস্টার বুট রেকর্ড দরকার নেই, আপনি জিপিটি রাখবেন।
এখানে ইউএফআই এটাই থাকবে, আর বাকি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, চেঞ্জ করার দরকারও নেই আপনার। আপনি এখান থেকে জাস্ট বুটেবল করার জন্য যেই অপশনগুলো আছে এগুলো এভাবেই থাকবে। দেন এই যে ইন্টারফেসটা আসলো, মানে আপনার আইএসও ফাইলটা এখানে যখন চলে আসছে তখন আপনি এখান থেকে স্টার্ট দিবে। স্টার্ট দেওয়ার পরে দেখেন যে অপশনগুলো আসছে, এই অপশনে আপনি একটাও মানে কোনোটাতে ক্লিক করবেন না, অটোমেটিক ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আপনাকে বলছে আপনার পেন ড্রাইভে যা কিছু আছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, যদি কোনো ফাইল থেকে সেটা সরিয়ে নিতে বলছে। তো ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার এই যে ফাইলটা রুফোস হচ্ছে অটোমেটিক ভাবে আপনার পেন ড্রাইভে সেটা নিয়ে নিচ্ছে। এখন আপনার রুফোস করার পরে, বুটেবল করার পরে আপনার পেন ড্রাইভটা আচ্ছা রুফোস করার পরে দেখেন আপনার পেন ড্রাইভটা অটোমেটিক ভাবে আইএসও ফাইলের যে ফরম্যাট অনুযায়ী আপনার পেন ড্রাইভটা সেই অবস্থা শো করবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করবেন, যেহেতু কপিং হচ্ছে আইএসও ফাইলটা, তো সেই ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। বিশেষ করে আপনার কম্পিউটারের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এটা দ্রুত কপিং হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখেন এই যে বুটেবল হয়ে গিয়েছে আমার পেন ড্রাইভটা। তো এই ক্ষেত্রে এখন আপনার কাজ শেষ, এখানে সম্পূর্ণ কাজ শেষ। আপনি মানে সিম্পলি ক্লোজ করে দিবেন, শেষ, কাজ শেষ হয়ে গেছে। এখন আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এই পেন ড্রাইভ দিয়ে পেন ড্রাইভটা কখনো ফরম্যাট দিবেন না, অথবা পেন ড্রাইভে নতুন কিছু প্রবেশ করাবেন না, এটাই এই পেন ড্রাইভটা রেখে দিবেন। দেন নেক্সটে আপনারা উইন্ডোজ দিতে পারবেন। তো আমি আমার যেহেতু বুটেবল করলাম, এরপরে উইন্ডোজ দিব কিভাবে সেটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার বেল আইকনটা মানে চ্যানেলে চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।